বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। প্রথমত তোমাদের বলে নেই যে হোম টিউটর 55 একাডেমিটা আসলে কি। তোমরা যদি আমাদের চ্যানেলটা যদি একটু ঘুরে ফিরে দেখার ট্রাই করো, আমাদের ক্লাসগুলো থেকে শুরু করে প্রথমে বলে নিতে হয় এটা আমাদের একটা অনার্স ভিত্তিক চ্যানেল। এখানে আমরা সাধারণত অনার্সের যে সকল ডিপার্টমেন্ট রয়েছে সকল ডিপার্টমেন্টের ক্লাস থেকে শুরু করে সাজেশন দেওয়ার চেষ্টা করি। তো আমরা হয়তো অনেকেই এইচএসসিতে যখন পড়াশোনা করেছো তখন অনেক প্ল্যাটফর্মে ক্লাস করেছো, তারই ধারাবাহিকতায় হোম টিউটর 55 হচ্ছে অনার্স ভিত্তিক একটা প্ল্যাটফর্ম। প্রথমে বলে প্রচণ্ড গরম, এর জন্য ফ্যানের বাতাসে হয়তো একটা নয়েজ আসবে, সেটাকে তোমরা একটু করার ট্রাই করবা, ঠিক আছে, ইগনোর করার ট্রাই করবা। তো আজকে বলি তোমাদের ভিডিও টপিকটা কি আসলে, যারা নতুন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের এখনো সিলেবাস দেয় নাই, বা কিভাবে প্রশ্নের প্যাটার্ন হবে বা নতুন কোনো সাবজেক্ট চেঞ্জ আসবে কিনা সেগুলো এখনো আসে নাই। বাট অনেকেরই প্রশ্ন এখনই যে ভাইয়া আমাদের বুক লিস্টটা কেমন, আমাদের সিলেবাসটা কেমন, আমরা পড়াশোনা কিভাবে শুরু করব, সে বিষয়ে কথা বলতে আজকের ভিডিওটি আমি মেক করতেছি, ঠিক আছে। তো নতুন অনার্স প্রথম বর্ষ যারা, শুধু আজকে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, এবং বুক লিস্টগুলো, বইগুলো কি কি, যদি পরবর্তীতে আরও বই অ্যাড হয় বা সিলেবাসে পরিবর্তন আসে সেই ব্যাপারগুলো আমাদের একাডেমিতে ধীরে ধীরে জানাতে হবে। বাট বর্তমানে তোমাদের বুক লিস্ট এবং বর্তমান অনুযায়ী তোমাদের বুক লিস্ট কীভাবে পড়াশোনা করবে সেই বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করবো। তার আগে বলে নেই 01767351358 এই নাম্বারে নক করে তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে, নতুন প্রথম বর্ষ মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারবা। পাশাপাশি তোমাদের যে পেইড ক্লাসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা নিতে পারবা, ফ্রি ক্লাসও করতে পারবা। তো প্রথমে আমরা আলোচনা করি ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেজর বিষয়গুলো কী কী। অনেকের প্রশ্ন একটা আসতে পারে যে মেজর ব্যাপার কি, নন মেজর ব্যাপার কি, একটু হালকা করে ক্লিয়ার করি, কেননা আমাদের এই বিষয়ে ভিডিও রয়েছে। মেজর ব্যাপারটা হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো সেই ডিপার্টমেন্ট ভিত্তিক বিষয়গুলো, যেমন তুমি গণিতে যদি ভর্তি হও তো গণিত ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে গণিত নিয়ে, সেগুলো হচ্ছে তোমার মেজর। আর নন মেজর হচ্ছে গণিতের বাইরে তোমার যে বিষয়গুলো পড়তে হয়, আমাদের কিন্তু গণিতের বাইরেও পড়তে হয়, সেগুলো নন মেজর। তুমি যদি কেমিস্ট্রি নিয়ে পড়ো, কেমিস্ট্রি ভিত্তিক যে কয়েকটা সাবজেক্ট রয়েছে সেগুলো মেজর, আর কেমিস্ট্রির বাইরে যে সব সাবজেক্ট রয়েছে যেমন গণিত বা ফিজিক্স সেগুলো হবে তোমাদের নন মেজর বা হচ্ছে এভরিথিং। তেমনি ফিজিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে ফিজিক্স বিষয়ক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মেজর, এবং ফিজিক্সের বাইরে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে নন মেজর। আই হোপ মেজর নন মেজর ব্যাপারটা তোমাদের মোটামুটি ক্লিয়ার, আরও ক্লিয়ার হবে ধীরে ধীরে। তো ম্যাথের মেজর বিষয়গুলো কি কি প্রথম বর্ষ? এক, আমরা যদি দেখি ক্যালকুলাস 1, ঠিক আছে, বইয়ের নাম। 2, লিনিয়ার অলজেব্রা। 3, ফান্ডামেন্টাল অফ ম্যাথ, ঠিক আছে। 4, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, ঠিক আছে। এই চারটা হচ্ছে গণিত ডিপার্টমেন্টের মেজর, মানে এই চারটা সাবজেক্ট গণিত বিষয়। আচ্ছা, আরও তোমাদের সাবজেক্ট কয়টা রয়েছে ম্যাথ ডিপার্টমেন্টের? 5, 6, 7, এখানে আরও তোমাদের 3টা সাবজেক্ট, আরও তোমাদের 3টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। এই চারটার মধ্যে তোমাদের সবার একটা রয়েছে, হয়তো এটা বাদও যেতে পারে এবার সিলেবাস থেকে, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ ও অভ্যুদয়, ঠিক আছে। এই সাবজেক্টটা বাদও যেতে পারে। আচ্ছা, নন মেজর কোনগুলো সেগুলো দেখবো, তার আগে ফিজিক্স ডিপার্টমেন্টের মেজরগুলো দেখি। তো ফিজিক্স ডিপার্টমেন্টের মেজর হচ্ছে ফিজিক্স বিষয়ক বিষয়গুলো হচ্ছে কি কি? 1, মেকানিক বা বলবিদ্যা, এটা হচ্ছে তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট যারা ভর্তি হয়েছে নতুন তাদের হচ্ছে 3টা বই রয়েছে মেজর, ঠিক আছে। বলবিদ্যা, পদার্থের ধর্ম ও তরঙ্গ, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে তাপ গতিবিদ্যা ও বিকরণ, ঠিক আছে। এই 3টা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের মেজর। পাশাপাশি যদি আমরা চিন্তা করি নন মেজর বিষয় রয়েছে হচ্ছে 4, 5, আমি দেখাই দেব, 6, ঠিক আছে, 7। তো তোমাদের হচ্ছে 7 নাম্বারে একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে যে স্বাধীন
স্বাধীন বাংলাদেশ, যেটা সবার রয়েছে, কিন্তু এটা হয়তো বা পরিবর্তন হতে পারে। কেন এভাবে আমি দেখাচ্ছি, যেহেতু আমি 3টা ডিপার্টমেন্ট একসঙ্গে দেখাচ্ছি বুক লিস্ট, তো 3টা ডিপার্টমেন্টের আগে মেজরগুলো দেখাইনি। তো তোমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বা সবচেয়ে তোমাদের প্রশান্তির ব্যাপার হচ্ছে, তোমরা এই সব সাবজেক্টগুলোই আমাদের হোম টিউটর 55 একাডেমিতে পড়তে পারবা 01767351308 নাম্বারে নক দিয়ে। আচ্ছা, আমরা এখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আমরা মেজর বিষয়গুলো দেখার চেষ্টা করি। মেজর বিষয় কি কি দেখো, যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে নতুন প্রথম বর্ষ ভর্তি হয়েছ কেমিস্ট্রি, তাদের মেজর বিষয়গুলো হচ্ছে 1 ইনঅর্গানিক কেমিস্ট্রি, 2 অর্গানিক কেমিস্ট্রি, 3 ফিজিক্যাল কেমিস্ট্রি। আবার সেম ভাবে 4, 5, ঠিক আছে, 6, 7, 8 নম্বরে এদের সবার একটা বই রয়েছে, সেটা হচ্ছে স্বাধীন, সরি আমি জাস্ট আর কি দেখাচ্ছি, ঠিক আছে, মানে দ্রুত আর কি, স্বাধীন বাংলাদেশ। তোমাদের একটা ধারণা দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করবা কে কোন ডিপার্টমেন্টে তোমরা হচ্ছে পাইছো, মানে মোনাস প্রথম বর্ষে ভর্তি হয়েছে নতুন, এবং আরো কি কি টপিকে ভিডিও দরকার সেগুলো কমেন্ট করো, বানানো হবে। জাস্ট আমার সময় প্রচুর কম, সো আমি সময় থেকে হালকা বের করে তোমাদের জাস্ট ডিটেলস দ্রুত জানাচ্ছি। স্বাধীন বাংলাদেশ ও অভ্যুদয়ের ইতিহাস, ঠিক আছে। তো দেখো, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সেম ভাবে 3টা মেজর কেমিস্ট্রি বিষয়, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি। আচ্ছা, এখন আমরা নন মেজর বিষয় নিয়ে আলোচনা করবো। এই সাবজেক্টগুলো তোমরা আমাদের এখানে পড়তে পারবা। তাহলে দেখো, গণিত বিভাগের হচ্ছে 4টা মেজর গণিত বিষয়ক সাবজেক্ট, ফিজিক্সের 3টা এবং হচ্ছে কেমিস্ট্রির 3টা। এখন দেখি নন মেজর কি কি সাবজেক্ট রয়েছে। প্রথমে রয়েছে নন মেজর, যেটা আমাদের গণিত বিষয়ক এই 4টা সাবজেক্টের বাইরেও গণিত ডিপার্টমেন্টের স্টুডেন্টদের পড়তে হবে। সেই বিষয়ের নাম হচ্ছে কেমিস্ট্রি 1, যেটাকে আমরা বলি নন মেজর, ঠিক আছে। 6 আছে ফিজিক্স 1, নন মেজর, একটা আছে ফিজিক্স 2। এই টোটাল হচ্ছে 8টা সাবজেক্ট, যারা ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদেরকে পড়তে হবে এখনকার সিলেবাস অনুযায়ী। যেহেতু সিলেবাস সেম থাকবে মোটামুটি, হয়তো নতুন যে একটা সাবজেক্ট অ্যাড হতে পারে, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় হয়তো বাদ যেতে পারে, সেটা পরবর্তীতে তোমাদের জানানো হবে। ফিজিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই 3টা সাবজেক্ট মেজরের পাশাপাশি বলবিদ্যা, পথ, ধর্মতরঙ্গ, দাপ ও তাপদীয় বিকরণ, পাশাপাশি তোমরা তোমাদের নন মেজর যে বিষয় পড়তে হবে কেমিস্ট্রি 1, বা এখানকার ব্যাপার রয়েছে অনেকের স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, পরিসংখ্যান, এখানে অনেকের স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। মানে তুমি এই কেমিস্ট্রি 1 বা স্ট্যাটিস্টিক্স নিতে পারবা, যে কোনো একটা নিতে পারবা। এবার 5 থাকবে তোমার ক্যালকুলাস 1, 6 থাকবে ফান্ডামেন্টাল অফ ম্যাথ। তো তোমরা কি করবা, তোমরা যদি এই ব্যাপারটা বুঝতে যদি সমস্যা হয়, এখানে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা, দিয়ে পিডিএফ নিতে পারবা, আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত করতে পারবা, ঠিক আছে। তাহলে ফিজিক্স ডিপার্টমেন্টের টোটাল এই 7টা সাবজেক্ট, ওকে, এখনকার সিলেবাস অনুযায়ী। এখন আমরা আসি যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক, ফিজিক্যাল মেজর, এগুলা। নন মেজর আসবে ফিজিক্স 1, ফিজিক্স 2, ক্যালকুলাস 1 এবং হচ্ছে ক্যালকুলাস 1 এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল 8টা সাবজেক্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরও। আমি খুব দ্রুত লিখতেছি, সো লেখায় হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ ডিপার্টমেন্টের মধ্যে একটা মিলবন্ধন দেখবা তোমরা, যে কেমিস্ট্রির যেগুলো মেজর সাবজেক্ট, এর বাইরে ফিজিক্স এবং ম্যাথ ডিপার্টমেন্টের কিছু সাবজেক্ট নিয়ে আমাদের নন মেজর, ঠিক আছে। যেমন এখানে ফিজিক্স 1, ফিজিক্স 2, ক্যালকুলাস 1, ফান্ডামেন্টাল অফ ম্যাথ। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, ফিজিক্সের মেজর যে বিষয়গুলো রয়েছে সেগুলো ব্যতীত কেমিস্ট্রি দেখো ক্যালকুলাস, ফান্ডামেন্টাল, ম্যাথ এবং কেমিস্ট্রি কিছু সাবজেক্টে এটা নন মেজর। এখানে আবার ম্যাথের গুলো বাদ দিয়ে নন মেজর সাবজেক্টগুলো কি, এগুলো নন মেজর, ঠিক আছে। কেমিস্ট্রি 1, ফিজিক্স 2, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের সবার কম্পালসারি, মানে সবার রয়েছে এই 3টা। তাহলে আমরা দেখলাম ম্যাথ ডিপার্টমেন্টের কোনগুলো সাবজেক্ট রয়েছে, ফিজিক্স ডিপার্টমেন্টের কোনগুলো এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কোনগুলো। এখন কথা হচ্ছে কি, তোমরা কিভাবে প্রিপারেশন নিবা? পড়াশোনা করা কি দ্রুত শুরু করবা, না ধৈর্য ধরে অপেক্ষা করবা আর বহুদিন? কোনো সময় নষ্ট করার সুযোগ নেই। তোমাদের অবশ্যই পড়াশোনা শুরু করতে হবে, বই পরবর্তীতে কিনবা, বাট তোমরা চাইলে আমাদের নোটগুলো ফলো করে, আমাদের ক্লাসগুলো ফলো করে তোমরা ক্লাসগুলো কিন্তু শুরু করতে পারো। এক্ষেত্রে তুমি অনেক আগে থাকবা, ঠিক আছে। এবং অবশ্যই সিজিপিএ আউট অফ 4 তোলার ট্রাই করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো সকলে ভালো থাকবা, আর নতুন টপিক নিয়ে তোমাদের ভিডিও অবশ্যই আসবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর হোম টিউটর 55 সাথে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের ক্লাস ফি কিন্তু মাত্র 510 টাকা। এই 510 টাকা পেইড করে তুমি কি করতে পারবে,
একটা বিষয়ের উপরে পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারবে, সাজেশন থেকে শুরু করে ক্লাস নোট সব কিছু। ধন্যবাদ, আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে বা নেক্সট টপিকের ভিডিও আবার দেখা হবে। সে সকল কথা, আসসালামু আলাইকুম।